তাহলে আজকে আমরা যেটা পাচ্ছি অপের ব্যবহারের সিম্পল ইউজ বা জেনারেল ইউজের ক্ষেত্রে কারো সম্পর্কে বোঝাতে বা কারো সম্বন্ধে বোঝাতে আমরা অফ ইউজ করতে পারি। এক্সাম্পল কি পেলাম, আই নো নাথিং অফ ইট। 2 নম্বর যেটা পাচ্ছি অধিকার বা মালিকানা বোঝাতে, মানে কোনো বস্তু বা ব্যক্তির উপর অধিকার বোঝাতে বা তার মালিকানা বোঝাতে আমরা অফ ইউজ করতে পারি, যেমন ইট ইজ দ্য হাউস অফ মিস্টার রয়। নেক্সট যেটা পাচ্ছি উৎপন্ন বা উদ্ভূত অর্থ বোঝাতে, কিরকম মানে কোন জায়গা থেকে উৎপন্ন হয়েছে বা উদ্ভূত হয়েছে। ধরো বলা হলো হি কামস অফ আ রিচ ফ্যামিলি, সে একটা ধনী পরিবার থেকে উঠে এসেছে। তাহলে তার উদ্ভূত হয়েছে কোথা থেকে, না একটা ধনী পরিবার থেকে। সেই জন্য এক্ষেত্রে আমরা কাকে ইউজ করলাম, না প্রিপোজিশন অফ এ। নেক্সট নাম্বার 4, উপকরণ বোঝাতে, উপকরণ বা উপাদান বোঝাতে, যেমন দ্য হাউস ইজ দ্য হাউস ইজ মেড অফ ব্রিক। বাড়িটা কিসের তৈরি, না ইটের তৈরি। তাহলে বাড়িটার উপকরণ কি, না ইট। তাহলে এই উপকরণ বোঝাতেও কিন্তু আমরা অফ প্রিপোজিশনকে ইউজ করি। হয়েছে। ই, কারণ বোঝাতে, কি সেক্ষেত্রে, না দা ম্যান ডায়েড অফ কলেরা, লোকটা মারা গেল কলেরায়। তাহলে কারণ, কি কারণে মারা গেল, না কলেরা। তাহলে কলেরার যেহেতু এটা কারণ, তাই কারণ বোঝাতেও আমরা কিন্তু অফ ইউজ করলাম। তাহলে অফের এই যে আমরা সিম্পল বা জেনারেল ইউজ গুলোকে পেলাম, কি কি পেলাম, প্রথমে পেলাম সম্পর্ক, কারো সম্পর্কে বা কারো সম্বন্ধে কিছু বোঝাতে। তারপরে পেলাম অধিকার বা মালিকানা বোঝাতে। তারপরে পেলাম উৎপন্ন বা উদ্ভূত অর্থ বোঝাতে। নেক্সট পেলাম উপকরণ বা উপাদান বোঝাতে। নেক্সট পেলাম কারণ বোঝাতে। এখান পর্যন্ত কারো কোনো সমস্যা ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ কি না একটু মাইকটা অন করে জানাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার তো? এবার আমি মুছবো। হ্যাঁ স্যার। এবার এর যাব অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। এটা পেলাম জেনারেল ইউজ অর সিম্পল ইউজ। নাম্বার 2, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ মানে কোন ওয়ার্ডের সঙ্গে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসে, সেগুলো আমরা লিখব। ফন্ড, ফন্ড অফ, শিওর অফ, কনসাস অফ, অ্যাওয়ার অফ, ইনফর্ম অফ, প্রাউড অফ, পোস্ট অফ, ক্যাপাবল অফ, ডিপ্রাইভ অফ, ডিভয়েড অফ,
accused of, charged of, advantage of, dull of, afraid of, approve of, bereft of, bereft of, cause of, consist of, cure of, in the habit of, in favor of, envious of, fear of, full of, ignorant of, get rid of, jealous of, shortage of, lack of, scarce of, সরি এখানে অফটা হবে না, এটসেট্রা। তাহলে এইসব ওয়ার্ডগুলোর সঙ্গে অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। লেখা হলে বলবে। Yes. লেখা হয়েছে বাবা? মুছবো এটা? Yes, sir. Yes, sir. ঠিক তো? Yes. Admit, sir. Admit, sir. রে ঠিক আছে, লেখো লেখো, লেখা হলে আমায় বলবে, চাপ নেওয়ার কিছু নাই, ধীরে ধীরে করো। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা বলে রাখি, সবাই আছো, নেক্সট ওয়েডনেসডে মানে নেক্সট বুধবার হয়তো আমার হবে না, বুঝতে পেরেছো? হ্যালো Yes, মৌসুমী, sir. সুজাতা, জয়, টুম্পা, हाँ sir. আসওয়ানি, শ্বেতা জয়েন করেনি না? শ্বেতা জয়েন করেনি। তন্ময় ভাই শুনে রাখলে সবাই। হ্যাঁ হ্যাঁ পড়না নেক্সট ওয়েডনেসডে মনে হচ্ছে ক্লাস আমি নিতে পারবো না, আবার নেক্সট সানডে। আচ্ছা ঠিক আছে স্যার। হয়ে গেছে স্যার। মুছবো? হ্যাঁ স্যার। এবার যাব এর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, সরি ট্রাবলসাম ইউজ। এবার 3 নম্বর লেখো, ট্রাবলসাম ইউজ।
আচ্ছা, তোমরা আমাকে বলবে কোন কোন ওয়ার্ডগুলো অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে নিয়েছে। সেই ওয়ার্ডগুলোর রিলেটেড টু অফ। বলো প্রথম ওয়ার্ড কি ছিল বলো একটু। আচ্ছা, প্রথম যেটা আসবো, অ্যাকিউজড অফ একটা পেয়েছিলাম না, অ্যাকিউজড পেয়েছিলাম না। হ্যাঁ স্যার। হুম, এবার অ্যাকিউজড অফ আর অ্যাকিউজড বাই। অ্যাকিউজড মানে কি? অভিযুক্ত হওয়া বা অভিযুক্ত করা। তাহলে অ্যাকিউজড অফ হচ্ছে ক্রাইম, মানে কোন অপরাধে অভিযুক্ত। আর অ্যাকিউজড বাই হচ্ছে পার্সন, কার দ্বারা অভিযুক্ত। ধরো বলা হলো দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ মার্ডার ড্যাশ হিজ ওয়াইফ। মানে লোকটা কিসে অভিযুক্ত হলো, কার দ্বারা হলো, বলতে পারবে? বলতে প্রথমেরটা পারবে? অফ তারপরটা বাই। বা, ভেরি গুড। প্রথমেরটা হচ্ছে অফ, তারপরেরটা হচ্ছে বাই। কেন অফ হলো, কেন বাই হলো? কারোর কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে বলো আমাকে। কারোর কোনো জায়গায় কোনো প্রবলেম? কোনো উত্তর নেই, বলবে তো? না স্যার। কারো কোনো সমস্যা? মৌসুমী, টুম্পা, জয়, না আসওয়ানি, সে সমস্যা নেই। No, sir. পর্ণা? আচ্ছা, নেক্সট। তোমাদের বোধহয় কনসিস্ট অফ আর কনসিস্ট ইন দেখিয়ে দিয়েছিলাম না, ইন যেদিন পড়িয়েছিলাম। একটু খাতাটা উল্টে দেখো তো, আমার মনে হচ্ছে পড়ানো হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার আসবো কমপ্লেন। কমপ্লেন অফ আর কমপ্লেন টু। কমপ্লেন অফ হচ্ছে থিং, কমপ্লেন টু হচ্ছে পার্সন। কমপ্লেন অফ মানে কোনো কিছুকে নিয়ে কমপ্লেন জানানো, অভিযোগ জানানো। আর কমপ্লেন টু হচ্ছে কারো কাছে অভিযোগ জানানো। ক্লিয়ার? যেমন I have to complain dash his conduct। আবার বলা হলো I must complain dash the authority। বলো কোনটার ক্ষেত্রে কি হবে? বলো স্যার বলো। প্রথমেরটাতে আর সেকেন্ডটাতে অফ। প্রথমটাতে হিজ কন্ডাক্ট, বিহেভিয়ার, তার আচরণ, তাহলে এটা হবে অফ। আই হ্যাভ টু কমপ্লেন, আমাকে কমপ্লেন জানাতে হবে কি নিয়ে? তার বিহেভিয়ার নিয়ে, তাহলে এটা হচ্ছে থিং। কিন্তু
তার বিহেভিয়ার মানে তো পার্সন বোঝাচ্ছে। না রে বাবা, বিহেভিয়ারটা কি করে পার্সন হয়? কে বলছিস বল মানু- বিহেভিয়ারটা? মানুষের বিহেভিয়ার তো। হ্যাঁ, বিহেভিয়ার হলে মানুষ হয়? ও সরি সরি। আচ্ছা পাগল তো, কে বলছিস বল? কোন জায়গায় অসুবিধা হচ্ছে? আমি আবার আবার রিপিট করবো, বল কে বলছিস? না অসুয়ারি? স্যার অসুবিধা হয়নি। না আমি টুম্পা। আচ্ছা আচ্ছা, পরেরটা দেখ, অথরিটি। অথরিটি মানে পার্সন। তাহলে তখন কি করতে হবে? টু দা অথরিটি। নেক্সট আসবো, কজ অফ আর কজ ফর। কজ অফ হচ্ছে প্রবলেম, কোনো সমস্যার কারণ। কজ ফর হচ্ছে অ্যাংজাইটি, উদ্বিগ্নতার কারণ। কি বললাম? কজ অফ হচ্ছে সমস্যা, আর কজ ফর হচ্ছে উদ্বিগ্নতা। হয়েছে? এক্সাম্পল দেবো। হ্যাঁ স্যার। ধরো বলা হলো মানি ইজ দ্য কজ ড্যাশ অল প্রবলেমস। আবার বলা হলো ইউ হ্যাভ নো কজ ড্যাশ টেনশন। বলে ফেল, বলে ফেল, ঝটপট বল। প্রথমেরটা অফ, তারপরেরটা ফর। বাহ, কেন? প্রথমেরটা ওই প্রবলেম, অল প্রবলেম প্রবলেম বোঝাচ্ছে, মানি ওই তারপরেরটা জন্য। অ্যাংজাইটি বোঝাচ্ছে। ক্লিয়ার তো প্রত্যেকের? হ্যাঁ স্যার। জয় কি ব্যাপার, চুপচাপ কেন? স্যার বললাম তো। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে কি ভার্বগুলো ছিল আমাকে একটু বলতো বাবা। বোধহয় ডাই অফ দিয়েছিলাম, তাই তো? ডাইটা লিখিয়ে দিয়েছিলাম না আগের দিনে? ডাই অফ, ডাই ফ্রম, ডাই ফর, ডাই বাই, ডাই ইন, ডাই হ্যাঁ অন, লেখানো ছিল না হ্যাঁ এটা? স্যার, এটা লেখা হয়েছিল। হ্যাঁ। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তারপরে কি ওয়ার্ড আছে বল? আচ্ছা, কনসিস্ট অফ আর কনসিস্ট ইন আগের দিনে মনে হচ্ছে দেখ ইনের সময় লিখিয়েছিলাম। হ্যাঁ লিখেছি এটা। হুম। তারপরে আর কি ওয়ার্ড আছে বল? অ্যাওয়ার আছে, ইনফর্ম আছে, প্রাউড আছে, ক্যাপেবল আছে। তারপরে আচ্ছা, আর একটা বিরাট মানে কনফিউশনে ফেলে হচ্ছে হিয়ার ভার্বটার সঙ্গে। হিয়ার অফ, হিয়ার ফ্রম, আর হিয়ার বাই। হিয়ার অফ হচ্ছে সামথিং, কোনো কিছু শোনা। হিয়ার ফ্রম হচ্ছে সামওয়ান, কারোর থেকে শোনা, মানে কোনো পার্সন। হিয়ার বাই মানে হচ্ছে পোস্ট। যেমন আই হার্ড ড্যাশ হিজ
সাকসেস। আবার বলা হলো আই হার্ড দ্য নিউজ ড্যাশ হিম। আবার বলা হলো আই হার্ড, আচ্ছা এটা হার্ড না করে আই হিয়ার ড্যাশ দিস লেটার অ্যাবাউট ইয়োর প্রমোশন। বলতো কখন কোনটাকে কাকে ইউজ করব? সে প্রথমেরটাতে অফ, সেকেন্ডটাতে ফ্রম, থার্ডটাতে বাই। আচ্ছা কেন? সেকেন্ডটাতে বাই হবে। না স্যার, প্রথমেরটাতে হচ্ছে তার সাকসেসের জন্য মানে না, সামথিং বোঝাচ্ছে, একদম গুড আর গুড, সেকেন্ডটাতে হচ্ছে সামওয়ান পারসন বোঝাচ্ছে, একদম 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 কারেক্ট। আর থার্ডে হচ্ছে পোস্ট বোঝাচ্ছে না, প্রমোশন। ভেরি গুড ভেরি গুড। কারো কোনো সমস্যা? এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বল। না স্যার। কারো কোনো সমস্যা নেই তো? এবার জাজ অফ, জাজ বাই। জাজ অফ মানে হচ্ছে গিভ ওপিনিয়ন, মতামত দেওয়া। জাজ বাই হচ্ছে অবজার্ভিং, মানে সাক্ষী, উইটনেস। কিরকম কেস? উইদাউট ডিটেলস, হাউ ক্যান ইউ জাজ ড্যাশ দিস ম্যাটার। আর একটা জাজিং ড্যাশ হিজ ডকুমেন্টস হি ইজ ফিট ফর দ্য পোস্ট। এটা তোরা কর, ঠিক আছে? আমি একটু 2-3 মিনিট টাইম চেয়ে নিচ্ছি, কেমন? Yes. হ্যালো, আমি 2-3 মিনিট একটু স্টল রাখছি।
হ্যাঁ বলো। হ্যালো। স্যার হ্যাঁ স্যার করেছি। আচ্ছা আচ্ছা, ভাই তোমার লেখা হয়ে গেছে? হ্যালো। হ্যাঁ লিখেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এদেরটা শেষ করি, তোমাকে ধরছি, কেমন? আচ্ছা স্যার। নেক্সট, আমাকে বলো এবার। এবার নেক্সট, নেক্সট লিখবো কুইক অফ, কুইক ইন। কুইক অফ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে যে দ্রুত বুঝতে পারে, মানে বুঝতে পারার উপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে আন্ডারস্ট্যান্ডিং এর উপর হচ্ছে কুইক অফ। আর কুইক ইন হচ্ছে ডুইংস, মানে কাজকর্মে, মানে এটা হচ্ছে বোঝা আর এটা হচ্ছে কাজ। কিরকম না বলা হলো? The boy is quick dash solving reasoning। আবার বলা হলো the boy is quick dash understanding the concept। বলো কোনটার ক্ষেত্রে আমরা কি নেব? প্রথমেরটাতে ইন, সেকেন্ডটাতে অফ। বাহ, প্রথমটাতে ইন, কারণ এটা ইন। কর্ম বা কাজ বোঝাচ্ছে, মানে রিজনিং সলভ করা। আর দ্বিতীয়টা হচ্ছে বোঝা, ওই জন্য হলো অফ। ক্লিয়ার প্রত্যেকের? কারোর কোনো জায়গায় সমস্যা থাকলে হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। নেক্সট, ওয়ার্ন অফ, ওয়ার্ন এগেইনস্ট। ওয়ার্ন অফ হচ্ছে ডেঞ্জার, কোনো বিপদের ব্যাপারে সতর্ক থাকা। আর ওয়ার্ন এগেনস্ট হচ্ছে অ্যাকশন। ধরো বলা হলো উই হ্যাভ অলরেডি বিন ওয়ার্নড ড্যাশ নেক্সট ডিজাস্টার। এটা আমরা কোনটা নেব? অফ। অফ। কেন নেব? ডেঞ্জার বোঝাচ্ছে, ইয়েস, ডিজাস্টার। ভেরি গুড। আচ্ছা, তোমাদের ওখানে ছিল না কিওর অফ
আর কিওর ফর ছিল তো, দেখো মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ ওখানে কিওর বলে ওয়ার্ডটা ছিল বোধহয়, ছিল কি না? হ্যাঁ স্যার। হুম। কিওর অফ হচ্ছে কিওর অফ হচ্ছে ভার, কোনো কিছুকে সুস্থ করা, এটা হচ্ছে সুস্থ করা। আর কিওর ফর হচ্ছে অ্যান্টিডোট, মানে প্রতিষেধক, মানে নাউন। ধরো বলা হলো ডক্টরস কিওর ড্যাশ পেশেন্টস, আবার বলা হলো দেয়ার ইজ নো কিওর ড্যাশ ক্যান্সার। বলো কোন ক্ষেত্রে আমরা কোনটা নেব? প্রথমেরটা অফ তারপরেরটা ফর। বা প্রথমেরটা হচ্ছে অফ, কারণ ডাক্তাররা কি করে, পেশেন্টদেরকে সুস্থ করে, এটা ভার। দ্বিতীয়টা হচ্ছে কি, কিওর ফর, দেয়ার ইজ নো কিওর, মানে কোনো প্রতিষেধক নেই ক্যান্সারের। তাহলে বোঝাতে পারলাম না পারিনি? আচ্ছা, কনসিস্ট অফ কনসিস্টি নিশ্চয়ই হয়ে গেছে। হ্যাঁ স্যার। ভেরি গুড। তো এই গেল অফ সংক্রান্ত বিষয়গুলো। এবার আমরা যাব একটু ডেসক্রিপটিভের দিকে। লেখা হয়েছে, এটা সবার মুছবো? Yes, sir. হ্যাঁ স্যার। ওকে। কেউ মিটিং লেফট করবে না, এগুলোও দরকার। কারণ আমি যখন ডেসক্রিপটিভ পড়াচ্ছি মানে ওখানেও কিছু গ্রামাটিক্যাল আলোচনা চলবে। কি বললাম বোঝা গেছে না বোঝা যায়নি? Yes, ক্লিয়ার sir. হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন যেটা দিয়েছিলাম, মানুষ তার ভাগ্যের স্রষ্টা, এটা তন্ময় ভাই করেছো তো? হ্যাঁ করেছি স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়া এটা তোমাদের সামনে ফেলি আমি আগে। আচ্ছা, দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো কি পাচ্ছ না? হ্যাঁ স্যার। Sir. আচ্ছা, প্রথম যে লাইনটা আছে, মানুষ তার ভাগ্যের স্রষ্টা। আচ্ছা বলতো এই বাক্যটা কি বাক্য বাংলায়? বলো। বাংলায় এটা কি বাক্য? সদর্থক বাক্য। না, সদর্থক নঙর্থক বলছি না আমি, মানে বিবৃতিমূলক না প্রশ্নসূচক না অনুজ্ঞাসূচক না ইচ্ছা বা প্রার্থনামূলক না তোমার হচ্ছে গিয়ে বিষয়সূচক, কোনটা? বিবৃতি সূচক। বিবৃতিমূলক, তাই তো? হুম। তাহলে বিবৃতিমূলক বাক্যটা বাংলায় গঠন কি হয়, তার ইংরেজি গঠন কি হয়? মানে বিবৃতিমূলক বাক্যকে ইংরেজিতে কি বলে না অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাকে জানতে হবে যে
বাংলায় যেটা বিবৃতিমূলক বাক্য, ইংরেজিতে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এদের ফর্মের কি তফাৎ আছে, মানে গঠনের কি তফাৎ আছে? বোঝাতে পারলাম না? Yes, sir. তাহলে বিবৃতিমূলক বাক্যের ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, আমি এখানে পেনটা নেই। বিবৃতিমূলক বাক্য, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। বাংলায় কি থাকে? প্রথমে থাকে কর্তা, তারপরে থাকে কর্ম বা পরিপূরক, তারপরে থাকে ক্রিয়াপদ। এটার ইংলিশে কি থাকে না, প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবার এখানে আমার কি আছে? মানুষ। তাহলে মানুষটা কি? কর্তা, তার ভাগ্যের স্রষ্টা, মানে এই জায়গাটা হচ্ছে কর্ম বা পরিপূরক। এখানে কিন্তু উহ্য ক্রিয়াপদ আছে। উহ্য ক্রিয়াপদ মানে কি? জিনিসটা কি? তন্ময়, আমার কথাগুলো শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ভালো করে বুঝো। উহ্য ক্রিয়াপদ কি না, উহ্য ক্রিয়াপদ হচ্ছে আমরা